বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বেরোচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মৌলী সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? মুসলমানদের লজ্জা থাকা উচিত, যারা আজকে ইফতারের মজলিসে তাদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ইফতার নয়। তাদের ফল ফ্রুট আমি যা ইফতার করছি তাকে দেবো, কিন্তু ইফতার নয়। আসবে, নাস্তা দেবো, খেতে দেবো, ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেব। আমার প্রতিবেশী, আমার হক আছে, অবশ্যই সে খাবে, কিন্তু আমার ইফতার নয়। আমি রোজদার, ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে। ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। একবার জোরে জোরে দিচ্ছ কি? ইফতার খাওয়াচ্ছে, বললেই বলবে শাহনাজ ভাই একটু পার্টি ঘেঁষে চলছে। আমি কারণ ঘেঁষে ঠেসে চলি না, যা চলি ডাইরেক্ট চলি, সেটা হলো কোরআন আর হাদিস। কথা বুঝতে পারছেন না? ওসব ঘেঁষে ঠেসে না, ডাইরেক্ট চলি কোরআন আর হাদিস, ইজমা কিয়াস ছাড়া শাহনাজ কিছু বোঝে না। যিনি সত্য কথা বলবেন বুকে জড়িয়ে ধরে তাকে রাখবেন, যিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন ছায়া মাড়াবো না। কথা বুঝতে পারছেন না? ছায়া মাড়াবো না। তুমি কোন পণ্ডিত আমি জানি না। আল্লাহ আমাদের বুঝ দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ও গম্ভীর গাছের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দোজানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহু। রাকাবুল মুসনাদ আহমদ। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে তোমরা যে কওমের অনুসরণ করবে, যার তাসাফা করে দুনিয়া জিন্দেগিতে দুনিয়াদারি তোমরা করবে, আমি নবী জানিয়ে দিলাম ফাহুয়া মিনহুম, তাদের অন্তর্ভুক্ত হয়ে কিয়ামতের দিনে উঠবে, ময়দানের মাহশারে তাদের সঙ্গে তোমাদের হাসর হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, সেই ব্যক্তিটা, সেই উম্মতটা আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। আরে কি জোরে হবে না? কার অনুসরণ করবেন এবার ভেবে নেন। নবী একদিকে বললেন পৃথিবীর জমিনে যার অনুকরণ করবেন, তার অনুকরণ করার কারণে তার সঙ্গে হাসর হবে। নবী সঙ্গে সঙ্গে কাটছাট জানিয়ে দিলেন, যদি কেউ আমার সুন্নাতকে মহব্বত করে, সে আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, সে অবশ্যই আমি রাসূলের সঙ্গে জান্নাতি হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। কার সঙ্গে মহব্বত রাখবেন না রাখবেন আপনার পার্সোনালিটি, আপনার পার্সোনাল ব্যাপার। কার সঙ্গে আপনি চলবেন, কাকে আপনার জীবনের আপনার নেতা হিসাবে আপনি চুনবেন, এটা আপনার নিজের বিবেচ্য বিষয়। ও বিষয় নিয়ে আমি আলোচনা করব না। শুধু মুসলমান যতটুকু ঈমানি দায়িত্ব আছে একটু শুধু স্মরণ করিয়ে দেওয়া। রাস্তা ভুলে যাচ্ছেন না তো, রাস্তাটা দেখিয়ে দেওয়ার কাজ হচ্ছে আলেম ওলামাদের।
রাস্তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই অসুবিধা হচ্ছে না তো বাবা? ভাইরা আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম যারা হয়, হাক্কানি আলেম যারা হয়, তারা জেলের ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, ফাঁসির ভয় পায় না। হাক্কানি আলেম যারা হয়, দুনিয়ার শাসকে চোখ রাঙানিতেও ভয় পায় না। আলেম যারা হয়, পৃথিবীর কোন জালেমের সামনে মাথা নত করেন না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনো অন্যায় সঙ্গে তিনি আপোষ করেননি। ও পৃথিবীর জমিনে তিনি যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, ও বাবাজিরা, কোনো অন্যায়কারীর সঙ্গে তার আপোষ ছিল না। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জন্য তিনি ওসিয়ত নামার ভিতরে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার সুদ তোমরা খাবে না, সুদ তোমরা দেবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার লটারি কাটবে না। খবরদার আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার খবরদার আমি আবু বকর সিদ্দিক জানিয়ে দিয়ে গেলাম, নামাজ তোমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না, নামাজ তোমরা কাজা করবে না, ঘরের মা বোনেদেরকে বেপরদা করে রাখবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, খবরদার নেশা পান করবে না। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, সুদখোরের সঙ্গে আত্মীয়তা করবে না। আমি আবু বকর তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এইভাবে যদি তোমরা কংক্রিট জীবন বানাতে পারো, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নবীর দামান ধরে নবীর খাঁটি উম্মতের পরিচয় দিতে পেরে যাব। একবার জোরে হবে না? ও বাবাজিরা, গম্ভীর গাছের মুসলমানেরা, মুজাদ্দিদুজ জামান অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। ওই জন্য নিজের ভক্ত মুরিদদেরকে তিনি জানিয়ে দিয়ে গেলেন, তোমরাও অন্যায়কারীদের সঙ্গে আপোষ করবে না। নিজের রাস্তা নিজের কবর বাঁচিয়ে রেখে রাস্তা দেখিয়ে রেখে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না? আর আমাদের ভিতরে এত কবরের চিন্তা, টুপি খুলে পকেটে লিখছে। কবরের চিন্তা আছে তো? পকেটের চিন্তা আছে। পকেট ये हाल तेरा चाल है, मकसद तो तेरा माल है। ये हाल तो तेरा चाल है, मकसद तो तेरा माल है। लाखों को गुमराह बना दिया। বাবাজি, এখনো সময় আছে, ফিরে আসেন। মুজাদ্দিদুজ জামানের নীতি আদর্শকে একদম কঠোরভাবে নিজের জীবনে ধারণ করুন। কে আপনাকে ভালো বললো খারাপ বললো দেখার দরকার নেই, দেখার দরকার নেই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, আমি ভাই একদম অ্যাকুরেট ভাবে ওইভাবে চলি। কে আমায় খারাপ বলছে, কে খারাপ বলছে, কে এ বলছে, কেউ কেউ আবার শুধু সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়, সানা যেইভাবে চলে এইভাবে বলে বলে এখন সানাদের পিছনে আমার পিছনে সব দাড়িওয়ালা বলি সাহেব লেগেছে। উল্টো পাল্টা প্রচার করছে, কোরআন পড়তে পারে না, এই পড়তে পারে না, সেই পড়তে পারে না। আচ্ছা বাবা, আমি নাই পারিনি, তা তুমি এত পারো, তা তোমার এত ভুল হয় না। কথা বুঝতে পারছেন? শাহনাজ এক জায়গায় ভুল মানে মিস্টেক, বাই মিস্টেক হয়েছে, একটা ওয়ার্ড ছেড়ে গেছে, একটা ওয়ার্ড ছেড়ে গেছে। তিনি দেখি মাস্টার মশাই পড়ছে, তা গোটা পৃষ্ঠাই ভুল। শাহনাজের একটা শব্দ ভুল হয়ে গেছে, ছেড়ে গেছে, স্বীকার করি, হ্যাঁ ওটা আমার স্লিপ অফ টাং কিংবা হয়েছে। একটা স্টেজ শেষ করে আর একটা স্টেজ গিয়েছি, একদিনে 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা বকা মানে ব্রেনের উপরে করতে পারে, স্বাভাবিক স্বাভাবিক। সামান্য আমি পরপর আপনাদের নেকদোয়, আমি তো পরপর 3 বছর আল্লাহর খানায় কাবা আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আগামীতেও যাব ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। দেখলাম মসজিদে নববী শরীফের ইমাম তিনিও কেরাত পড়তে যেয়ে ভুলে গেছেন, ভুল পড়ে ফেলেছে। কোথাকার ইমাম বললেন?
ওয়াজ করতে করতে আমার একটা ওয়ার্ড ছেড়ে গেছে, সেইটা নিয়ে তোলপাড় করা হলো, এলাকায় ভাইরাল করে দেওয়া হলো, কোরআন পড়তে পারে না। আচ্ছা বাবা ঠিক আছে, তা কাবা বাইতুল্লাহ শরীফের ইমামও কোরআন পড়তে পারে না? আমি তারাবি পড়লাম, আল্লাহ একবার নয়, আল্লাহ আমাকে 3টে রমজান ওখানে নামাজ পড়ার সুযোগ দিয়েছে। 3টে রমজানে গেছি আমি, মসজিদে নববী শরীফে, বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে নামাজ পড়েছি, তারাবি পড়েছি বাবাজি। এখন তো 10 রাকাত তারাবি করে দিয়েছে, আর 20 রাকাত তারাবি যখন 2019 সালে আমি 20 রাকাত তারাবি পড়েছি বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে এবং মদিনাতুল মুনাওয়ারায় 2019 সালে। তারপরেই করোনা হলো, ওই করোনার পর থেকেই কেটে কেটে 10 রাকাত করে দিয়েছি। কথা বুঝতে পারছেন না বাবাজিরা? যে কথা আমি বলতে চেয়েছিলাম, যে ইমাম সাহেব কেরাত পড়তে পড়তে নামাজে ভুল করছে, এক জায়গায় বারবার ভুল হচ্ছে, বারবার পেছন দিক থেকে লোকমা দিচ্ছে, আবার পড়ার চেষ্টা করছে, আবার ভুলে যাচ্ছে। এখন ভাই ওয়াজ করতে করতে কারোর যদি ওয়াজ করতে করতে একটা ওয়ার্ড ছেড়ে যায়, তার ওয়াজে লোকমা দিতে তো অসুবিধে নেই, আর তো গুনাহ হবে না, বা বিশাল কিছু মহারতি হবে না, আর তো ওয়াজ হয়ে গেছে। সে যদি আবার উইথড্র করে তাহলে তো শেষ হয়ে গেল। কিন্তু নামাজ একটা ইবাদত, সেই ইবাদতের ভিতরে কিরাত ভুল হচ্ছে, কি হবে বাবা? সেই ইমাম সাহেবের শুধু হচ্ছে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছে। এবছরে মাহে রমজানে উমরা করেছে 2.2 কোটি মানুষ। কত বললাম? বল না রে বাবা, 2.2 কোটি মানুষ এবছর রমজান মাসে উমরা করেছি আমরা। গত রমজানে ছিল 1.43 কোটি মানুষ। তাহলে ভুল হবে স্বাভাবিক, আর ভুল থেকেই তো আজ পৃথিবীতে আসা। কিসের কারণে? ভুলের কারণে। বাবাজি আমার, তাই এগুলো নিয়ে যারা হুড়ুম হুড়ুম করছে, উদ্দেশ্য কি? ও বাড়ছে, ওকে নামিয়ে দাও। উদ্দেশ্য কি? ও উপরে উঠছে, কে নামাও, আমি একটু উঠবো। ওরে নারে পাগলা, তোর ঈমানে গন্ডগোল, পোকা লেগে গেছে তোর ঈমানে, কারণ তুই আল্লাহর দেওয়া সম্মানকে বিশ্বাস করিস না। ভাবিস ওর বিরুদ্ধে আমরা বললে বোধহয় ওর ডাউন হয়ে যাবে, আমরা একটু উপরে উঠতে পারবো। কিন্তু তুই পড়িছিস বোধহয়, আমার তো জানা নেই পড়িছিস কিনা। আল্লাহ কোরআনে বলছে, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেই আমি আল্লাহ। ইজ্জত দাতাকে এই জোরে বলেন, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ ইজ্জত নেই। ইজ্জত বাড়া কুমার সব হাত আমি আল্লাহ আমার কাছে। একবার জোরে বলুন না, এই জোরে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। ও গম্ভীর গাছের মুসলমান বাবাজিরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা পৃথিবীর জমিনের সংখ্যায় বেড়ে যাবে, মুসলমানদের সংখ্যা বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে যাবে, জুব্বাওয়ালা বেড়ে যাবে, হাজি বেড়ে যাবে, ওমরাকারী বেড়ে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার উম্মতরা অন্য কওমের কাছে নির্যাতিত হবে না, না, না। আমার আল্লাহ পাক তাদেরকে দিয়ে এই মুসলমানগুলোকে আল্লাহ নির্যাতন করাবে, তাদের উপর দিয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে পেটাতে থাকবে। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বললেন, মুসলমান নামধারী হবে, আসলে তারা হারামের লেনদেনকারী হয়ে যাবে। বলেন, জোরে বলেন। এবার এক একটা করে বাছেন। মহিলা সমিতি আলা, বন্ধন গ্রুপ আলা, কথা বলেন না, লটারি সব চুপ করে, সব লটারি কাটা হালা না, সব চুপ করে, মানে হালা, লটারি কাটা জোরে বলতে হবে, হারাম। গান বাজনা, ওই মোবাইলে ইজি রিচার্জ করে পরের মেয়ের সঙ্গে কথা বলা, কথা বলে না।
গভীর রাতে অন্যের বউয়ের সঙ্গে সম্পর্ক করা হালাল বোধহয় নাকি? কথা বলে না। যে ওই কালো তার গ্রামে ঢোকানো, কালো তার কেবিল 350 টাকা হালাল। কথা বলে না, চুপ করে সব বুঝতে পারে না বস। বিশ্বনবীর কথাটা বুঝে নেন। বিশ্বনবী বললেন উম্মতেরা সেই দিনে নির্যাতিত হবে না, আল্লাহর পক্ষ থেকে এটাই হবে মুসলমানদের উপরে গজব। এটাই হবে মুসলমানদের উপরে গজব। কেন? তারা হারামের সঙ্গে সম্পর্ক, সব ঘরে ঘরে হারামের সঙ্গে সম্পর্ক করে ফেলবে, কারণ তাদের হারামের লেনদেন চলবে। বাবাজি আমার, এখন ভাই আর ভাবির সঙ্গে ভালো ব্যবহার করে না, যা মন তৈরি করা ভাবির সঙ্গে যা কথা বলে। নিজের ভাইয়ের সঙ্গে বোন এখন ভালো করে আর কথা বলতে চায় না, পাতানো বোনের সঙ্গে রাত দিন 24 ঘন্টায় ব্যস্ত আছে। তাহলে যেটা ছিল হারাম সেটা বানিয়েছি হালাল। ওই জন্য মার খাওয়াটা আমাদের জন্য হালাল। হারামটাকে যখন বানিয়ে ফেলেছি হালাল, মার খাওয়াটাও ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে মেনে নিয়ে জীবন গঠন করার কারণে বিশ্বের ইমামে আযম নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জীবনে 20 পান করতে হয়েছিল, শাহাদা শহীদ হতে হয়েছিলেন মুসলমান। ও মুসলমানেরা, ভাইয়া বাবাজিরা, হযরতে বিশ্বের ইমামে নোমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মস্ত বড় একজন হাক্কানি আলেম শুধু ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। শাসকের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য নিজের জীবনটাকে কুরবান করে গিয়েছে। ও বাবাজিরা, আজকে সমাজের বুকে আমরা আলেম হিসাবে পরিচিত, নিজেদেরকে দান করি, সমাজের বুকে আমরা আলেম বলে নিজেদেরকে পরিচয় দিই। অবাক হয়ে যেতে হয় বাবাজি, বর্তমান মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে দিন কত আমরা বিরাট আন্দোলন করলাম, সমাজে মাঠে ময়দানে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, ওয়াকফ বিল না প্রত্যাহার করা পর্যন্ত আমরা পথ ছাড়বো না, আন্দোলন ছাড়বো না। সেই নেতাগুলো, সেই মুসলমান নেতাগুলো এখন যাচ্ছে সব ঠান্ডা করে ঘুমায়। বিরাট আন্দোলন হচ্ছিল না, এই কথা বলছেন এখানে। ওয়াকফ বিল প্রত্যাহার হয়ে গেছে, তাই তো? ওয়াকফ বিল উঠিয়ে নিয়েছে, প্রত্যাহার করেছে, তাই তো? তা আন্দোলন বন্ধ হয়ে গেছে মানে তো সাকসেসফুল। আসলে তা নয়, বিষয়টা হচ্ছে যার যা পকেটের দরকার ছিল পেয়ে গেছে, মাল ঠান্ডা। কথা বুঝতে পারছেন? যার যেটা ডিমান্ড ছিল পূর্ণ হয়ে গেছে, একদম পুরো ঠান্ডা। ওই শুধু একবার হুঙ্কার দিল না, পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না, একবার বলেছিল না, পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না, এই আন্দোলন করলে তাহলে সবথেকে বড় শত্রু আমি হয়ে যাব। হুজুররা সব শুয়ে পড়েছে, কথা বলছেন না? ও আম্বু দাম্বু হচ্ছিল, এই করব সেই করব, এই করব সেই করব। খোঁজ খবর নিয়ে দেখি মোটামুটি এই আন্দোলনের নাম করে বহু টাকা কালেকশন করে ছেড়ে দিয়েছে। তাহলে মুসলিম লিডারের অভাব সমাজে, মুসলিম লিডার চুনুন। মুসলিম লিডার নেতা আমাদেরকে চুনতে হবে। এই মুসলিম লিডারের অভাব আমাদের ভিতরে বোধ করছি, এই অভাব না দূরীকরণ হওয়া পর্যন্ত আমরা জীবনে কোনো কাজে সাকসেসফুল হব না। আর এই মুসলিম লিডার আমাদের খুঁজতে গেলে এমন একজন ব্যক্তিকে লিডারত্ব আমাদেরকে দিতে হবে যার হারামের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না।
একবার জোরে হবে না? ওয়াকফ বিলের আন্দোলন করছে, দাড়িতে কালি মেরে। ওয়াকফ বিলের আন্দোলনে মুখ্য ভূমিকা নিচ্ছে কে? সে দাড়ি কলপ করে রেখেছে, যেটা হাদিস পাকের ভিতরে সরাসরি হারাম করা হয়েছে। কথা বলছেন না কেন? যেটা আমরা পড়েছি, কালো কলপ করা, এই কালো কলপ করা এটা হচ্ছে শরিয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এখন ওই ব্যক্তিটাকে যদি আপনি লিডার হিসাবে আপনার জীবনে চুনে নেন, তাহলে সবথেকে বড় ভুল আপনার জীবনে আপনি করেছেন। কারণ যে আল্লাহর সঙ্গে ধোঁকা দিতে কুণ্ঠিত বোধ করে না, আপামর জনসাধারণ আমার আপনার সঙ্গে ধোঁকাবাজি করবে না, কি গ্যারান্টি আছে? এই কথা বলছেন না কেন? আমি এগুলো ধরিয়ে দিচ্ছি বলেই তো খারাপ। এইগুলোই ধরিয়ে দিচ্ছি বলে যে আমাদের নেতা কে হবে, আমি বলিনি আমি হব। আমাদের নেতার অভাব বোধ করছি আমরা। নেতা কাকে মানাবো, কাকে আমরা মানবো? যে নেতা হবে শরিয়াতের একজন কট্টরপন্থী প্রকৃত ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে নিজের জীবনটাকে চালনা করেন, যেমন ছিলেন মুজাদ্দিদুজ জামান। একবার জোরে বলুন না, জোরে হবে না? মুজাদ্দিদুজ জামান যত আন্দোলন করেছে এই জমিনে, বাংলা জমিনে, প্রত্যেকটা আন্দোলন সাকসেসফুল। একবার জোরে বলুন না। মুজাদ্দিদুজ জামান লিডারশিপ গ্রহণ করেছিলেন, তাকে গ্রহণ করানো হয়েছিল। এই বাংলার মুসলমানরাই বলেছিলেন আপনি আমাদের নেতা। একদিকে তিনি রাজনীতির আঙিনাটা দেখিয়ে গেছেন, তিনি রাজনীতি করেননি, কিন্তু দেখিয়ে রেখে গেছেন রাজনীতি কিভাবে করতে হয়। অন্যায়ের রাস্তা অবলম্বন করলে কখনো রাজনীতি করা হয় না, ধোঁকা দেওয়া হয়। অর্থাৎ মিথ্যার দ্বারস্থ হয়েও না তোমরা। মুজাদ্দিদুজ জামান তিনি বলেছিলেন রাজনীতির আঙিনায় তোমরা থাকবে, কিন্তু মিথ্যার হারামের আশ্রয় গ্রহণ করবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার এই আদর্শ নিয়ে যারা পৃথিবীর জমিনে চলেছিলেন, বাংলার জমিনে প্রত্যেকটা রাজনীতিবিদ এখন ইতিহাসে তাদের নামগুলো রচিত আছে। অবাক হয়ে যেতে হয়। নাম শোনেননি? খোলাপোতার জমিনে শুয়ে আছে বজলুর রহমান দারগাপুরি, নাম শুনেছেন? কথা বলছেন না। রাজনীতি করেছিলেন তো, কার নির্দেশে করেছিলেন? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন। সেই বজলুর রহমান দারগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই সময় রাজনীতি করেছিলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি বজলুর রহমান দারগাপুরি। ওই জন্য তার কবরটা এখনো জিয়ারত করতে যায় মানুষ। কথা বুঝতে পারছেন না? যে মুজাদ্দিদুজ জামান আমাদের লিডার ছিলেন। যদি এখন কেউ লিডারশিপ নিজেকে জাহির করতে চায়, তাহলে আমাদের দেখতে হবে হারামের সঙ্গে সম্পর্ক আছে এরকম কোন ব্যক্তি আমাদের নেতা হবেন না। আমাদের নেতা হবেন নির্ভেজাল হালালিয়াতের জিন্দেগি তৈরি করনে वाला, যে ওয়াকফ আন্দোলন করছে অথচ নিজে আন্দোলনের সময়সীমা স্টেজে বক্তব্য চলছে কটা থেকে না, দুটো থেকে স্টার্ট, চলবে কটা পর্যন্ত না আপনার মাগরিবের পর পর্যন্ত হবে। দুটো থেকে বক্তব্য শুরু হয়েছে, স্টেজে বসে আছে, আসরের নামাজ শেষ হয়ে গেছে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, নেতাদের নামাজ নেই। এরা নাকি আমাদের পথ দেখাবে, এই কথা বুঝতে পারছেন না? বললেই তো শাহনাজ খারাপ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহওয়ালা নেতা, আল্লাহর মাহবুব বান্দা যারা হন, তাদেরকে নেতা বলে মেনে নিলে কি হয়? তারা যেখানে অবস্থান করবে আল্লাহ পাক রহমত নাযিল করবে। যেমন ছিলেন বিশ্বের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি জেলে যখন, কয়েদখানায় যখন হুজুরকে কয়েদি বানিয়ে দেওয়া হলো, হুজুর আমার জেলের ভিতরে ছিলেন। মালিক বিন মারওয়ান মনসুর মনে করেছিলেন, মালিক বিন মারওয়ান মনে করেছিলেন জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি মানে আবু হানিফা নোমান বিন সাবিতের সব কার্যকলাপ বন্ধ হয়ে গেছে, দ্বীনের আর খেদমত করতে পারবে না, শরিয়াতের কোনো খেদমত আর করতে পারবে না। ও বাবাজিরা,
ইতিহাস খুলে দেখুন, হযরতে বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে যত চোর দস্যু ডাকাত বদমাইশ খুনি ছিল সবকে এক জায়গায় করে দ্বীনের শরীয়তের তালিম তিনি দিয়েছিলেন। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে খেদমত করতে দেখলেন জেলের ভিতরে, কয়েদখানার ভিতরে তিনি খেদমত করছেন, ও নওজোয়ানেরা, হিংসুকেরা, মুনাফিকের দলেরা কি করলেন? খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে বিশ্বের ইমামকে শহীদ করে দেয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেলেন, শাহাদা বরণ করলেন, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু অবাক হয়ে অবাক হয়ে যাবেন কি না, না, বিশ্বের ইমাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। হুজুরের লাশটাকে গোসল করিয়ে দাফন করানোর জন্য, জানাজা পড়ানোর জন্য যখন ফাঁকায় বার করা হচ্ছিল, দেখতে পাওয়া যাবে এক আবু হানিফাকে বিষ খাইয়ে শহীদ করে দেয়া হয়েছে বটে, কিন্তু তার সোহবতে যত কয়েদিরা ছিলেন সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে, আমার আলোচনা বুঝতে পারছেন? নেতা এমন ভাবে চুনুন, সেই নেতা যেখানে যাবে সেখানে রহমত ঝরবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন, যে নেতার ওসিলায় আল্লাহর খাস রহমত নাযিল হবে, যেখানে যাবে ভালো পাওয়া যাবে। আমি একটা উদাহরণ দিই, মুজাদ্দিদুজ জামান ইন্তেকাল করেছে, কিছু না হলেও প্রায় 90 এর কাছাকাছি। কত বছর? 90 প্লাস হয়ে গেছে। হিসাব করলে 90 প্লাস প্রায়। বাবাজি, মুজাদ্দিদুজ জামানের হাতের একটা লাঠি আছে। কি বললাম? মুজাদ্দিদুজ জামানে ব্যবহার করতেন হুজুরের হাতের একটা লাঠি হুজুরের আছে। যখন আব্বাজান বাংলা আসামের হাজী মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে আছেন, আমি তখন আছি ওখানে পড়াশোনা করছি। তো দেখলাম 26 জেনে ধরেছে, দুষ্টু জেন। একটা জেনের রোগীকে দুষ্টু জেন পাকড়াও করেছে। তো হুজুর কেবলা আব্বাজান মিসলা হুজুর পীর কেবলা বললেন, বাবা ও 26 এসেছে, 26 ও সহজে যেতে চাইবে না, তুমি এক কাজ করো, ও তাবিজ দেব, পরে আব্বাজানের লাঠিটা গিয়ে ওই রোগীর মাথাতে যে ঠেকাও। একবার জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নিজে চোখে দেখা, গল্প করা নয়, আর তৈরি করে কথাও বলছি না। সেই মুজাদ্দিদুজ জামানের ইউজ করা, ব্যবহার করা লাঠিটা গিয়ে ওই জেনের রোগীকে গিয়ে 26 জেনে যার ধরেছিলেন তার মাথাতে যে ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শুধু উদাহরণ দিচ্ছি, ওই গালগালা গল্প বলছি না, গোপাল ভাড়ের গল্প নয়। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৎ মানুষ ছিলেন, তার ব্যবহারের লাঠির মর্যাদাও আল্লাহ দিয়েছে। তার ব্যবহারে লাঠির মর্যাদা আল্লাহ দিয়েছে। ওই জেনের রোগীটার মাথাতে যে ওই লাঠিটা ঠেকিয়েছে, রোগী বেহুশ হয়ে গেছে, জ্ঞান ফিরেছে। মুজাদ্দিদুজ জামানের লাগতে জিগার বাংলা আসামের হাজী মুফতি আজম বললেন, বাবা 26 পালিয়ে গেছে, এবার ওকে আমার কাছে আনো, আমি তাবিজ কালামটা করে দিই। একবার জোরে বলুন। কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ ওয়ালা নেতা যদি হয়, তার গায়ের পোশাক, ব্যবহারের জিনিসটাও কাজে দেয়, যেখানে রাখবেন সেখানটাও ভালো হবে। একবার জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? ওই জন্য আমাদের নেতা চুনতে হবে। আমাদের যে ডেকেছে হু হু করে পালিয়ে চলে গেলে, এটাই আপনার জীবনের সবথেকে খারাপ। ডাকছে কে, কার ডাকে যাব?
এতটুকু স্যাটিসফাই হন, এতটুকু শিওর হয়ে যান যে হ্যাঁ প্রকৃতপক্ষে উনি শরিয়াতকে মাননেওয়ালা, শরিয়াতের উপরে চলনেওয়ালা, শরিয়াতের উপরে আপনার আমল মুকাম্মাল জিন্দেগি তৈরি করনেওয়ালা ব্যক্তি ডেকেছে, আমার যাওয়া উচিত, এটা আমার ইমানি কর্তব্য। আমরা কি করছি? আন্দোলন হলো, ডেকেছে, হু হু করে বেরিয়ে চলে গেলাম, গিয়ে কি হলো? আমরা জমায়েত করলাম, হাজার হাজার মানুষ ওখানে গিয়ে দাঁড়ালাম, আর ওটা ভালো করে ভিডিও শুট ফটো করে নিয়ে প্রশাসনকে দেখিয়ে দিল, আমার ডাকে এত লোক এসেছে, কি দেবে দাও। পেয়ে গেছে ওর আন্দোলন করে, এ কথা বলছে না, ও তো পেয়ে গেছে। প্রশাসন দেখলো এই আন্দোলনকে থামাতে গেলে আগে চেয়ারটাকে ভালো করে ভেজাতে হবে, চেয়ারটাকে ভিজিয়ে দাও, ভালো করে দিয়ে দিয়েছে, এখন ঠান্ডা ঘরে চলে গেছে। ওয়াকফ বিল চলছে, ওয়াকফ বিল এখন রানিং, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা দখল হওয়া শুরু হয়ে গেছে। মিথ্যা কথা বলছি? সে আন্দোলন করেনেওয়ালা ব্যক্তিরা কোথায়? যারা নেতা সেজেছিল টুপি পরে, তারা কোথায়? প্রশ্ন করবেন না? ঘরের শত্রু বিভীষণ, এইগুলোকে আগে চিহ্নিত করুন, এগুলোকে আগে চিনুন। এরা ইসলামকে শেষ করছে, এদের পূর্বপুরুষরা, এদেরই উত্তরসূরিরা, এরাই হলো তারা যারা ওই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথী সঙ্গীদেরকে শহীদ করে দেওয়ার ইন্ধন জুগিয়েছিলেন। তাদের উত্তরসূরি এরা সব। মিস্টেক হয়ে যাচ্ছে নাকি? ভুলে যাচ্ছেন? কুফার মানুষরা ডেকেছিল তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমন্ত্রণ করেছিল তো, কটা চিঠি দিয়েছিল? অসংখ্য। কোন কিতাবে আছে 150 অধিক চিঠি। কটা চিঠি? 150 অধিক চিঠি। আসুন হুজুর আসুন, আমরা ওই ইয়াজিদের রাজতন্ত্র আমরা মানব না, ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানব না, আপনি আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব, আপনি হলেন আমাদের নেতা। কটা চিঠি? কতগুলো চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন আসল সত্যতা যাচাই করার জন্য। ভুলে যাচ্ছেন? শুনেননি? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের একজন জলিল কদর সাহাবী, আহা বিশ্ব নবীর একজন জলিল কদর সাহাবী মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেয়া হলো কুফার জমিনে, তানাকেও শহীদ করে দেয়া হলো। হুজুরকে যখন শহীদ করে দিচ্ছেন, কিতাবে এসেছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম গিয়ে তিনি অবস্থা দেখেছিলেন, হ্যাঁ সব ঠিক আছে, হুজুরকে চিঠি লিখে পাঠিয়ে ছেড়ে দিয়েছে। চিঠি চলে আপনার মাঝ রাস্তায় চলে এসেছে, তখনই মুসলিম বিন আকিলকে শহীদ করে দেওয়া হলো। আর ইমাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যখন চিঠিটা এসে পৌঁছে গেছে, তিনি শহীদ হওয়ার আগে আরেকটা চিঠি দিয়েছিলেন, কিন্তু সেই চিঠিটা পৌঁছায়নি যে আসবেন না, কুফার মানুষেরও দুচরিত্রা, এরা আপনাকে আহ্বান করছে, একটা উদ্দেশ্য আপনাকে শেষ করে দেবে। ওখান থেকে ফিরে আসুন, আন্দোলনের জায়গায় ফিরে আসুন, ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে। এই আহ্বান হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? হয়েছে তো? তারা কোথায়? তারা কোথায়? আমি আপনি মাঝ রাস্তায় পড়ে গেছি, যাবেন কোথায়? ওই জন্য ঈমানি দায়িত্ব আছে, এখনো সচেতন হন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ ছোট্ট করে কয়েকটা কথা বললাম, ঈমানের জায়গাটা শেষ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝাতে চেয়েছিলাম, তাহলে আল্লাহকে এক বলে মেনে নিলেন। আল্লাহ আপনার রব, আল্লাহ আপনার সব, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, পৃথিবীর জমিনের মালিক, আসমানের মালিক সবই আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনলেন। ও বাবাজিরা, মুসলমান ভাই ও বাবাজিরা, আলোচনা বুঝুন। আজকের কিছু মুসলমান নামাজ আদায় করছে, রোজা আদায় করছে, হজ করে এসেছে, উমরা করে এসেছে, মুখে দাড়ি, মাথায় টুপি আছে, জুব্বা পরে, হাজির মাল গায়ে দেয়। এই বিশ্বাস তাদের ভিতরে এখনো বিরাজ করছে, এই ঈমান তাদের উপরে এখনো ভিতরে বিরাজ করছে। কি
এ সরকারটা যদি চলে যায় আমরা মারা পড়ে যাব। মুসলমান মনে করছে না এই সরকারটা বাংলা থেকে চলে গেলে আমরা এবার মারা পড়ে যাব। এই কথা বলছেন না কেন? আপনার ঈমান আছে? এই যে বিশ্বাস করলেন যে এই সরকার চলে গেলে আমি শেষ হয়ে যাব, আপনি তো বেঈমানের সার্টিফিকেট হাতে ধরিয়ে নিয়েছেন। কথা বুঝতে পারছেন না নাকি? ইসরায়েলের জমিনে যদি মুসলমান বসবাস করতে পারে, গাজার জমিনে যদি মুসলমান লড়াই করে বেঁচে থাকতে পারে, তাদের ঈমানটা এখনো হেলাতে পারেনি ইহুদি নাসারা বেদিন বেঈমান। আর আপনি নামাজ পড়ছেন 5 ওয়াক্ত, মুখে দাড়ি নিয়ে কি করে বলছেন এ চলে গেলে আমরা মুখ দেখাতে পারবো না, সমাজে ঘুরতে পারবো না। এই ঈমান নিয়ে নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে তো? বলছেন না কেন? ঈমানের খাবলাগুলো ধরাচ্ছি, অসুবিধা হচ্ছে? ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা, দ্বিতীয় নাম্বার ঈমানে ঘাবলা দেখা দিয়েছে। দ্বিতীয় নাম্বার ঈমানের ঘাবলাটা কি? দ্বিতীয় নাম্বার কি বাবাজি? কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামী 48 ঘন্টা বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে। 48 ঘন্টা গোটা 24 পরগনা, দুটো মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলিকাতা ভারী বৃষ্টি হবে। মাঝে মাঝে ঝড় হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ, তার মানে বাস করতে পারে। সরকার নয়, কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। এই বিশ্বাস করে নিয়েছেন আর আপনার 48 ঘন্টা আপনার আবহাওয়াটা খারাপ থাকবে। এই বিশ্বাস নিয়ে যদি নামাজ আদায় করেন, ও নামাজ আপনার মুখে ছুঁড়ে মারা হবে। কলিকাতা আবহাওয়া দপ্তর শুধু একটুখানি বলে দিয়েছে 48 ঘন্টা বঙ্গোপসাগরে আবার দেখা দিয়েছে নিম্নচাপ। চাষা হাতে তসবিহ নিয়ে মসজিদের বারান্দায় বসে ঠ্যাং লম্বা করে দিয়ে মুসল্লির সঙ্গে আর একটা মুসল্লির সঙ্গে গল্প করছে, জানিস আবার 48 ঘন্টা কি হবে? ভুল বলতিস নাকি? এই হাকিকত তো, এর ঈমান আছে, হাতে তসবিহ আছে। এই বললেন টুপি, দাড়ি, জুব্বা, হাজি। এই মনে আছে শুরুতে বলেছিলাম শয়তানও মাঝে মাঝে তসবিহ গোনে, মনে পড়ছে? শয়তানও মাঝে মাঝে নামাজ পড়ে। এই কথা মিলছে? শয়তানও মাঝে মাঝে হজ করে, শয়তানও মাঝে মাঝে উমরা মারে, এই কথা বলে না। আর দুটো একটা বলবো, ঈমানের ঘাবলা। ভাইরা আমার নওজওয়ানেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তৃতীয় নাম্বার আপনার ঈমানে ঘাবলা দেখা দিয়েছে, ঈমান বরবাদ হয়ে গিয়েছে। ও মুসলমান, ঈমানটাকে ঠিক করো বাবাজি। মুসলমান, ঈমানটা ঠিক করুন। আপনি ঈমানদার নন, তার আরেকটি প্রমাণ হলো 100 টাকায় যদি লটারি কাটি, যদি 1 কোটি টাকা বেঁধে যায়, খেটে খেতে হবে না, বসে বসে খাবো, এই চিন্তা নিয়ে লটারি কেটেছেন, আপনি ঈমানদার নন, আপনি বেঈমান। ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যান, মুসলমানের কবরস্থানে আপনার দাফন করা যাবে না। জান্নাতে পৌঁছে দি, ফেরেশতারা বলছে হ্যাঁ পৌঁছে দেবো, তুই আয়, একসঙ্গে দেবো। বুঝাচ্ছেন নাকি? এ নওজওয়ানেরা, মুসলমানেরা, ভাই ও বাবাজিরা, মনে কষ্ট নেবেন না।
যে মুসলমানটা লটারি কাটে ওই মুসলমানটা যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে কোন পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি ওর জানাজা নামাজে যেতে পারবে না। আল্লামা বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, একজন লটারিখোর যদি বিনা তওবায় মারা যায়, ওর ইন্তেকালের পরে পাঁচ ওয়াক্ত নামাজি গিয়ে ওর জানাজা নামাজ পড়তে পারবে না। ও বাবাজি, যারা লটারিখোর হয়, লটারি কাটে, ওর দান ওর টাকা কোন ধর্মের কাজে লাগানো যাবে না, ধর্মীয় প্রতিষ্ঠানে নেওয়া যাবে না। ওই যদি লটারিখোরের টাকা দিয়ে মসজিদ বানানো হয়, ওই মসজিদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কোন মুসলমান যদি ওই লটারিখোরের টাকায় শাদি খায়, ওই যতটুকু খানা খেলো, ওই খানা খাওয়ার পরে শরীরে যে রক্তটা তৈরি হলো, ওই রক্তটা হলো হারাম। শরীরের ভিতরে ফিল্টার হয়ে বীর্য তৈরি হয়, 80 ফোঁটা রক্তের ফিল্টার করে 1 ফোঁটা বীর্য নির্গৃত করে আল্লাহ। আল্লাহ পাক ওই বীর্যটা হারাম বলা হয়েছে। ওই বীর্যটা দিয়ে যদি সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটা অবৈধ সন্তান, হারামি সন্তান হিসেবে বিবেচিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ শুকর, গাম্ভীরগাছি এলাকায় লটারি কাটে না, এরা সব ভালো আছে নাকি? তাহলে আমার এখানে ছুটি, কিচ্ছু করার নেই। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, সেনেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝো। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুসলমান ঘরের ছেলেরা সাবধান হয়ে যান, শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ পাক লটারিকে পৃথিবীর জমিনে হারাম করে দিয়েছে, আমার আপনার জন্য হারাম। ওই যারা লটারি কাটে ওরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এখনো পৃথিবীর জমিনে বহু মুসলমান আছে যারা দিন আনা দিন খাওয়া, যাদের দিন আনা দিন খাওয়া, যাদের রোজগারের জিন্দেগি চলছে, হালাল রাস্তার উপরে চলছে, সমাজে তাদের হয়তো অনেক দুর্নাম বদনাম করানো হয়, অনেক নিচু করানো হয়, ছোট করে দেয়া হয়। সমাজের বুকে তারা নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। কিন্তু জেনে রাখবেন, এই পৃথিবীর জমিনটা আল্লাহ পাক তাদের ওসিলায় এখনো হেফাজত করে রেখেছে। জোরে হবে না? তাদেরকে আমরা খারাপ চোখে দেখি, আল্লাহু আকবার, কিন্তু অবাক হয়ে যাবেন, বিশ্বনবী জানিয়েছেন একজন এরকম ঈমানদার যতদিন পৃথিবীর জমিনে থাকবে, আল্লাহ তার ইজ্জতের খাতিরে, তার ঈমানের ইজ্জতের খাতিরে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, আল্লাহ সহি সালামতে রেখে দেবে। একবার জোরে বলুন। কার দাম বেশি হচ্ছে? যার টাকা বেশি আছে না যার ঈমানটা মজবুত আছে? কার দাম বেশি? জোরে বল না রে বাবা। যার টাকা পয়সা অ্যাসেট বেশি আছে, তাই তো নাকি? হ্যাঁ, ডলার ডলার, মিলিয়ন বিলিয়ন, আবার বেরিয়ে চলছে ট্রিলিয়ন। ওরে বাপ রে বাপ, কোটি কোটি নয়, মিলিয়ন শেষ, বিলিয়ন শেষ, এবার ট্রিলিয়ন হয়েছে। বাপ রে বাপ, ট্রিলিয়নের মালিক, বিশাল বিশাল কোটি কোটি সম্পদ। হ্যাঁ, 177 তলা বিল্ডিং বানিয়েছে, আর জায়গা হচ্ছে সেই 177 তলা ঠিক ভিটির কাছে, আপনার 3.5 হাত বাই 2.5 হাত। কি সম্পদের মালিক হলি রে বাবা, কথা বলছেন না কেন বাবাজি? সেই জন্য লটারি যে ছাড়ুন,
লড়াইটাকে ছাড়ুন। আল্লাহ সুন্দর দুটো সক্ষম হাত দিয়েছে, সুন্দর দুটো চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, সুস্থ মস্তিষ্ক, সুস্থ শরীর দান করেছে। এটা হিকমতের দ্বারা হালাল রাস্তায় চালনা করুন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সোনার মানিকেরা, হয়তো খেটে খাওয়াটা, হয়তো পরিশ্রম করে খাওয়াটা অনেক কষ্টের, কিন্তু ওই খাবারটা আপনি যখন বিসমিল্লাহ সহকারে শরীরের ভিতরে ঢোকাবেন, যখন জবান দিয়ে প্রবেশ করাবেন, ওই খাবারটা খাওয়ার পরেই দেখবেন আপনার যখন ইচ্ছা আপনি ঘুমোতে মন চাইলে আপনার ঘুমটা এসে যাবে। হালাল খাবারে ফজিলত হলো এটাই। হালাল খানা খাবেন, যখন ইচ্ছা করবেন ঘুমাতে পারবেন। আর হারাম পেটে গেলে আরে বাবা, বিশাল কোটি টাকার মালিক, ঘুম হচ্ছে না। কত টাকার মালিক? কোটি কোটি টাকার মালিক, রাতে ঘুম হচ্ছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, ওষুধ দিচ্ছে, কাজ হচ্ছে না। কেন? কোটি কোটি টাকার মালিক, ঘুম তো বেশি হওয়ার কথা। কথা বলছেন না কেন? ওর ঘুম নেই, কারণ হারাম ঢুকে গেছে। ওর জন্য আল্লাহ আরামটা হারাম করে দিয়েছে। হালালের অন্বেষণ করুন, আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে আওয়াজে জিকির করি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দেন, এত প্যান্ডেল ভর্তি লোক, আর এরকম করে জিকির করলে হবে? আওয়াজ দিয়ে পড়ি না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেকে লো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? আরে জোরে হবে না, আরে ছিললে হবে না। দেখে লো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না? আর জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি